আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি কোন আল্লাহ, 99 নাম দিয়া। এই জন্যই তো বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99টা পদের মালিক। উনি ডেলি 5 বার ডাকে, 90% আসে। অথচ আবারও পিছে চলে যেতেছি। উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, ডাকার আগেই দৌড়াইয়া এসে বসে থাকা, কিন্তু ডাকে তারপরও আসে না। কতদিন থাকবো এখানে, আর খাবই বা কতটুকু, পড়বই বা কতটুকু, কালকে এই চেহারাটা দেখাবো কি করে, কি করে দেখাবো? বিদায় আসেন, তওবা করি, তওবা করি, আল্লাহর দিকে ফিরি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, দুনিয়ার কোন বস্তুর জন্য মুসলমানের দুরবস্থা না। আজকে মুসলমান সংখ্যায় 250 কোটি, দেশ হইল 60টা মুসলিম দেশ, ছোট বড় মিলায়া। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের থেকে বড় টাকা কারো কাছে নাই। চ্যালেঞ্জ আপনার সাথে, 4 দেশের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। দুনিয়ার সবচেয়ে বেশি দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোন দেশের যুবরাজের কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। যদি থাইকা থাকে সেটা মুসলমান কোন যুবরাজের কাছে আছে। আরব এমারতের যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের পুরা গাড়ির পার্টস এন্টার সোনা। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। আমি বললে আপনারা মানবেন কিনা জানি না, শুধু এই তুরাগ থানায় যত ব্যবহৃত কাপড় আমাদের আলমারিতে রাখা আছে ঘরে, চ্যালেঞ্জ ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা নাই 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 নাই। আপনি বিশ্বাস করেন না? যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে ইউরোপের প্রত্যেকটা দেশের রাস্তার কোনায় কোনায়, প্রত্যেকটা সুপার মার্কেটের সামনে সামনে কয়েক কদম পর পর পুরান কাপড় ড্রপ করা রাখার জন্য বক্স কেন লাগানো থাকতো? আমি তো ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না। আপনি আমাকে ইউরোপ চিনাইতে হবে না, আমি ইউরোপের গলি গলি চিনি। এমন কোন ইউরোপের গলি নাই আমি চিনি না।
আমি যাই নাই, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে অহংকারী বললে বলতে পারেন। শুধু আপনাদের উন্নত দুনিয়ার আমি নিউজিল্যান্ড যাই নাই, এছাড়া সব শেষ। কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। চাই ছোট একটা সমুদ্রের মধ্যখানে ওইটাও গেছি। আল্লাহ আমাকে ঘুরাইছে, খুব ঘুরাইতেছে। আমি ঘুরা বলতেছি, যত ব্যবহৃত কাপড় আলমারিতে এই তুরাগ খানার ভিতরে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় বাড়িতে নাই। মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ায় সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে 1 ঘন্টার ভিতরে পায়ের নিচে আনতে পারে। 1 ঘন্টা। কি 1 ঘন্টাই তো কাজ করে ফেলছে। 1 ঘন্টায় কাজ। শুধু ইরান একটা জাহাজ পাঠায় দিয়া বলছে হরমুজ প্রণালী বন্ধ। একদিনে সাইজ, ঠিক না? না সাইজ না? 1 ঘন্টা লাগে। যদি এই 60 দেশের মুসলমান শাসকরা আজকে বলে যে 1 ঘন্টায় ডিসিশন চাই আমরা, ফিলিস্তিন স্বাধীন না স্বাধীন না, 1 ঘন্টার ভিতরে ডিসিশন দিবে। নাইলে আমরা 60 দেশ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন। বলুক আজকে 1 ঘন্টার আলটিমেটামে ঠিক হয়ে যাবে। কেন? ওদের দামি জিনিস ম্যাকডোনা মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেএফসি মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, রাডু গড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ পড়ে না, দামি গাড়ি মুসলমানের চেয়ে বেশি কেউ কিনে না। যত দামি দামি কাপড়, আপনার বিশ্বাস হয় না? নেট চালাও, আছে মোবাইলে নেট। হ্যাঁ, এখন সার্চ দিয়া দেখো তো বিল গেটসের প্যান্ট আর শার্টের দাম কত পাবে তুমি, নেটে দেওয়া আছে। এখন দিলে পাবে, এখন দিলে তুমি পাবে যে বিল গেটস যে দুনিয়ার সবচেয়ে ধনী, ওর শার্টের দাম কত, প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। $300 উপরে যদি আপনি দেখাইতে পারেন, আগেরটা বললাম না, যা খুশি আছে আপনি তা করতে পারেন, $300 উপরে। কিন্তু বাংলাদেশে পাবেন সাধারণ সরকারি আমলা, আমরা চিনি, সিঙ্গাপুরে গেঞ্জি কিনে, গেঞ্জি বাংলাদেশের 80,000 টাকা দিয়া গেঞ্জি, শুধু গেঞ্জি। আমি চিনি, মুস্তফার থেকে চিনি, মুস্তফার থেকে গেঞ্জি কিনতেছে $1200, $1500 সিঙ্গাপুরি ডলারে। কি বাংলাদেশে একজনে বলে জুতা পরে 20 লাখ টাকার, মাথায় দেয় না পায়ে দেয়? হ্যাঁ, মুসলমানের চেয়ে দামি জিনিস পরে না কেউ। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি আজকে এই দুরবস্থা কেন। আল্লাহ ডাকে তারপরও আসে না, আল্লাহ কাছে করতে চায় তারপরও কাছে হয় না। বলে তাইলে আমাদেরকে পালে কেন? বলবো শুধু বন্ধুর কারণে পালে, বন্ধুর কারণে। বন্ধু চিনেন?